নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট ধরে বলতে দেওয়া হয়েছিল বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। বলা শুরু করলে 5 মিনিট মাইক বন্ধ করে দেওয়া হয় 5 মিনিট পরে। বাজেটে বাংলার জন্য শূন্য বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বঞ্চনা আমি মানি না, তাই আমি চললাম, আর কখনো এই বৈঠকে যোগ দেব না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠককে কেন্দ্র করেই এই শোরগোল পড়েছে, যেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এই বৈঠক ওয়াকআউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, বলা শুরু করতেই অন্যদিকে থামিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নীতি আয়োগের বৈঠক নিয়ে এই ধরনের অভিযোগ আনছেন, সেই নিয়েই আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিজেপির গাত্রদাহ থাকাটা খুব স্বাভাবিক, কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবেই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যার। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন, কেন্দ্র রাজ্য সম্পর্ককে গুরুত্ব দেন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন, গিয়ে রাজ্যের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো জানাবেন, যাতে কেন্দ্র এই কথা বলার সুযোগ না পায় যে রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি মেনে সহযোগিতামূলক মনোভাব পোষণ করছে না। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওদের এই চালকে ভেস্তে দিয়ে বাংলার মানুষের দাবির কথা আদায় করা যায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি যিনি বিজেপিকে হারাচ্ছেন। এখানে সিপিএম বা অন্য দল, এই প্রদেশ কংগ্রেস, এটা কি বললো কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে হারাচ্ছেন, আবার আরেকদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে গিয়েছেন। কিন্তু বিজেপি আসল তার চরিত্রটা সবার সামনে এক্সপোজ করে দিল। যে চন্দ্রবাবু নাইডু সেখানে 22 মিনিট বলার সুযোগ পেলেন, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোড়া ল্যাংড়া সরকার চালাতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এইটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। সারা দেশের সামনে বিজেপির আসল চেহারাটা বেআব্রু হয়ে গেল। ওরা সরকার বাঁচানোর জন্য এখন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পায়ে ধরবে, কিন্তু এই করে এই সরকার বাঁচবে না। পরিকল্পিতভাবে আজকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন এবং তিনি যে ওয়াকআউট করবেন সেটাও ছিল সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। তিনি পশ্চিমবঙ্গে তাদের সার্বিক ব্যর্থতা, সীমাহীন লোভ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং সর্বোপরি একটা বিরোধী স্পেস যাতে বিরোধীরা না পায়, তার জন্য পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিটাও তিনিই করবেন, সেটাই ছিল আজকের এই যাত্রার তার মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন জায়গায় মানুষকে এত চট করে বোকা বানানো যাবে না, ভুল বোঝানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েও তার যে পশ্চিমবঙ্গ পরিচালনার করবার জন্য মুখ্যমন্ত্রীর সত্তা যে তার মধ্যে মৃত, এইটা তিনি প্রমাণ করে দিয়ে গেলেন। একটা যুক্তরাষ্ট্রীয় দেশ কাঠামোর মধ্যে থেকে একটা বহুদলীয় গণতন্ত্র রাজনীতির মধ্যে অংশগ্রহণ করে এটা করা যায় না, এটা কাঙ্ক্ষিত নয়। তিনি ব্যবস্থাকে শুধু অপমান করলেন না, বঞ্চিত করলেন পশ্চিমবঙ্গের মানুষকে, পিছিয়ে দিলেন বাংলার উন্নয়নকে। একদিকে যখন নীতি আয়োগের বৈঠকে নিয়ে এই ধরনের অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন আপনাদেরকে শোনালাম। আমরা এই নিয়েই কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক তথা বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। এই যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এদের বিরুদ্ধে বারবারই অভিযোগ হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করা। এর আগে আমরা দেখেছি লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া, রাজ্যসভায় মল্লিকার্জুন খড়গে যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তার মাইক বন্ধ করে দেওয়া,
আজকে আমরা শুনলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। গতকাল রাজ্যসভায় একটা ঘটনা ঘটে যেখানে বিরোধীরা সমস্বরে প্রতিবাদ করে। জগদীপ ধনকর কর্ণাটকের একজন বিজেপি এমপিকে নিয়ম বহির্ভূতভাবে বলবার সুযোগ দেয়, অর্থাৎ যিনি তাদের সঙ্গে আছেন, যেটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ওইসব সবকা সাথ সবকা বিকাশ টিকাশ নয়, যারা আমাদের ভোট দেয় তাদের জন্যই শুধু আমরা আছি। সেই জন্যই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমাররা যেহেতু নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করছে সেহেতু তাদের বলার সুযোগ আছে। আর যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 35টি আসন পায়নি, অমিত শাহ যা দাবি করেছিলেন, বরঞ্চ নরেন্দ্র মোদীদের যাবতীয় বিজয় অভিযানকে ব্যর্থ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসন জিতেছেন, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ দেওয়া হবে না। আমরা তো একটা বাজেট দেখেছি যে বাজেটটাকে অন্ধ্র বা বিহারের রাজ্য বাজেট বললেও অত্যুক্তি হতো না। তো সেই বাজেটে পশ্চিমবঙ্গকে কেন বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে তুলতে চান, তাহলে তাকে কেন বলতে সুযোগ দেওয়া হবে? বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার তো এই নীতি নিয়েই চলছে।